হ্যালো স্যার। কি ব্যাপার? ব্যাপারটা এটাই যে স্যার আপনি বাড়ি আসতে ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিতে চাইলাম। আসলে কি জানো, এই প্রজেক্টটা ফেস্টিভ্যালের আগে কমপ্লিট করতে হবে। অফিসেও সবাই খুব টেনশনে আছে, তার উপর আবার নতুন গভর্নমেন্ট, কোর্ট কেস হয়ে যেতে পারে। খুব টেনশন তাই না? আর তার উপর আমিও। আরে আরে, তুমি একাই ওদের দুজনের খেয়াল রাখছো, তাতে আমার বেশ রিলিফ হয়েছে। এনিওয়ে, আমাদের এই উইকেন্ডে প্ল্যান করতে হবে। ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো মা। ওহো, আর প্রশংসা করতে হবে না। তাছাড়া কিছু টেনশন কমতে চলেছে। কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ। আরে বলো না। গেস হোয়াট? সানি আগামীকালই ও বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুমি বাচ্চাদের সাথে আছো না, তাই জন্যই মিরাকল হয়ে গেছে। গ্রেট পূজা। কাল একবার প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর আমরা বেরোবো। নট টু ওয়ারি। তুমি কথা বলে নিয়েছো? আঙ্কেল কথা বলেছে এই কিছুক্ষণ আগে। বোর্ডিং স্কুলের চেয়ারম্যান ওনার বেস্ট ফ্রেন্ড হয়। আর জানো সানি কতটা বদলে গেছে। এখনো রেডি হতে আর আমার হেল্পের দরকার পড়ে না। তাই নাকি পূজা? সুপার। চলো একটা পার্টি করি। কাল তুমি বাড়ি ফিরে এসো, তারপর আমরা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, খুব এনজয় করব। অনেক হয়েছে, বেশি বলে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আরতি এখনো ঘুমায়নি। গুড নাইট। ওকে, গুড নাইট। সানি, কি দেখছো ওখানে? সকালে বোর্ডিং স্কুল যেতে হবে তো, চলো ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলে আমি কেন বলবো? পূজা, পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত। আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো? এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না। ওর প্রিন্সিপাল বলেছিলেন, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল?
তার মানে আমার ডাউটটা ঠিক ছিল। সানির প্রবলেমটা বোধহয় সেটাই। জেনারেলি বাচ্চারা জন্মাবার পরে কাঁদে, আর যদি কোনো কারণে না কাঁদে তখন ডাক্তাররা সিপিআর ইউজ করে। কিন্তু অনেক প্যারেন্টরা এটা জানে না যে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তখন অনেকগুলো ব্রেন সেল ড্যামেজ হতে পারে। মানে অন্য বাচ্চাদের তুলনায় আইকিউ লেভেল লো, গ্রাসপিং পাওয়ার লো, কম হওয়ার চান্স অনেক বেশি। ওয়েল, আমায় আরও কিছু ডিটেলস দিতে হবে। সানির বয়স 8 বছর তো, কিন্তু আমার মতে ওর মানসিক বিকাশ 6 বছরের। আমাদের মতে আমরা বাচ্চাদের 4 বছরে স্কুলে পাঠাই, কিন্তু ওর বিকাশ হিসেবে আপনি ওকে 2 বছরেই পাঠিয়ে দিয়েছেন। আর তাই সানি অন্য বাচ্চাদের থেকে আলাদা? একদম। এরকম বাচ্চারা অন্য বাচ্চাদের মতন হয় না। ওদের অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। ইউনো, আপনারা জেনে বা অজান্তে সানির ওপর সমস্ত প্রেশার দিয়েছেন, আর এই কারণেই ওর কোনো বন্ধু নেই। মানে আমার মতে অন্য বাচ্চাদের লেভেল আর সানির লেভেল একদমই ম্যাচ করা যাচ্ছে না। আর প্রবলেম এটা যে এই সব কিছুর জন্য সানি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আমি জোর দিয়ে বলতে পারি। আর তার জন্যই সানি এরকম বিহেভ করে? হতে পারে। আর সানি কেন অ্যাবনর্মালি বিহেভ করছে এটা আমরা কাউন্সেলিংয়ের পরেই জানতে পারবো। চলো এটা এভাবে খেলি, ঠিক আছে? হাই সানি, এসো এসো বাবু। গুড বয়, কেমন আছো? এই, এটা কি আমার সাথে ম্যাজিক ট্রিক্স করছো? হ্যাঁ, দেখাও, ওই হাতটা দেখাও। এবার ওদিকটা আবার ঘোরাও। ওয়াও, কি দারুণ! ইউ লাইক ইট? হ্যাঁ, এরকম ম্যাজিক ট্রিক্স আমার কাছেও অনেক আছে। এসো বসো। এই ফটোটা দেখেছো তুমি? এভাবে এটাকে সেট করতে হবে। ওকে, চলো করো। গুড বয়। সিদ্ধু, ও সিদ্ধু, কোথায় চলে গেল? কোথায় গেল সিদ্ধু? সিদ্ধু, সানি, ওই ওপরে কি করছো বাবু? এমনি বসে আছি মা। সিদ্ধুকে কোথাও দেখেছো? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাইরে আছে তো। বাইরে আছে? বাইরে কি করছে? আমি ওকে বেঁধে রেখেছি। তুমি ওকে বেঁধে রেখেছো? হ্যাঁ। কিন্তু তুমি তো সিদ্ধুকে খুব ভালোবাসো। হ্যাঁ মা, কাল সিদ্ধুকে রেখে দিয়া দিদি খুব ভয় পেয়ে গেছিল, তাই রেখেছি। এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এইখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না? তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। সানি,
তুমি আর কোন কোন গেম ভালোবাসো? পাজল ভালোবাসো? হুম। ওকে, আমার কাছে একটা পাজলের গেম আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হয়তো 2-3টে সেশনে আমি সানির প্রবলেমটা জেনে যাব। আর ওই দিয়া? আমায় একটু সময় দিন। দিয়াকে সবসময় কেন শুধু সানি দেখতে পায় সেটাও আমরা জেনে যাব। হাই আন্টি। হাই। ওকে, আইল কল ইউ ব্যাক। হেই সানি, কাম অন। কি ব্যাপার, আজকে বেশ স্মার্ট লাগছে। হোয়াটস দ্য ম্যাটার? আন্টি, আজকে কোন গেমটা খেলবো? গেম? তুমি কোন গেমটা খেলতে চাও? ডাইনেক্সো ম্যাক্স স্পিড। ওহো, এরকম গেম তো আন্টির কাছে নেই, কিন্তু আন্টির কাছে একটা খুব সুন্দর গেম আছে। তুমি কি খেলবে? হুম। এই হলো চার্ট পেপার, হুম। এই হলো রং পেন্সিল। হুম। এবার তোমাকে কাম অন। ইয়েস! আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না। জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক Ink শিখবো। magic-টা? ওটা না। চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। ইয়া, আই এম কামিং রাইট নাও। ইয়েস। আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে।